দিয়েছেন, পাঁচফোড়নও দিয়েছেন, তরকারিতে যদি লবণ না দেন তরকারিতে কি স্বাদ লাগবে মা? জাগতিক জগতে যেমন লবণবিহীন তরকারিতে স্বাদ লাগে না, তেমন ভক্তের ভক্তি ছাড়া আমার গোবিন্দ ভক্তকে পছন্দ করে। ভগবান সব সইতে পারে, ভগবান দুটি জিনিস কখনো সইতে পারে না। কি কি? যদি কোনো ভক্ত দুটি নয়ন জলে যদি ডাকার মতো ডাকতে পারে, আমার ভগবান ভক্তের নয়নের জল কখনো ভগবান সইতে পারে। আর ভগবান নয়নের জল সইতে পারে না। আর ভগবান ভক্তের অহংকার কখনো সহ্য করতে পারে। দেখো, মানুষ ঐতিহাসিক চেতনা ছাড়া বাঁচতে পারে না। একটু মহাভারতের দিকে তাকিয়ে দেখুন, যার শতপুত্র ছিল, লক্ষ লক্ষ লোক বল ছিল, কিন্তু ভগবান কিন্তু তার পক্ষে ছিল। শতপুত্র কার ছিল বাবা? গান্ধারী। গান্ধারী ধৃতরাষ্ট্র, তার শতপুত্র ছিল, লক্ষ লক্ষ লোক বল ছিল, কিন্তু ভগবান কিন্তু তার পক্ষে ছিল না। কেন? ওই ধৃতরাষ্ট্রের মনে ছিল অহংকার। ভগবান সব সইতে পারে, ভক্তের অহংকার ভগবান সহ্য করতে পারে। ধৃতরাষ্ট্র কে ছিলেন? এই জগতেও কিন্তু ধৃতরাষ্ট্র আছে। কে? মহাজন বললে জগতে যার যার দেহ রাষ্ট্রটা যেই রং ধারণ করে রাখতে পেরেছে জগতে, সেই তো হলো কেবল ধৃতরাষ্ট্র। শাস্ত্রে বললে 7 ফোঁটা রক্ত ধ্যান করলে 1 ফোঁটা বিন্দু তৈরি হয়, আর ওই বিন্দুটাকে যারাই একমাত্র উদ্যোগামী করে এই দেহ রাষ্ট্রটাকে যারাই ধারণ করে রাখতে পেরেছে জগতে, তারাই হলেন একমাত্র ধৃতরাষ্ট্র। আমরা সবাই জানতাম না ওই মহাভারতের ধৃতরাষ্ট্র অন্ধ ছিল। আচ্ছা, ওই কুরুক্ষেত্রের মাঠে তো যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধের মাঠ থেকে ধৃতরাষ্ট্রের কাছে কথোপকথনগুলো কে এনে দিত? তার নাম কি ছিল? সঞ্জয়। আমরা গীতায় পড়েছি না, সঞ্জয় উবাচ। সঞ্জয়কে ওই ধৃতরাষ্ট্রের জ্ঞান আর বিবেক। আমার আপনার জ্ঞান বিবেক কে? যার যার আপন আপন সদ্গুরুর শ্রীচরণ। কুরুক্ষেত্রের মাঠে তো যুদ্ধ হয়েছিল। কতদিন যুদ্ধ হয়েছিল? 15 দিনও হয় না, 17 দিনও হয় না, 18টা দিন ধরে যুদ্ধ হয়েছিল। যেদিন যুদ্ধ শেষ, ভগবান অর্জুনকে বললেন, অর্জুন এখন তো যুদ্ধ শেষ, এবার আমি রথ থেকে নেমে যাই। ভগবান যখন রথ থেকে নেমে গিয়েছিল, সেই রথের গতি কি হয়েছিল? আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। ঠিক তোমার আমার ভগবান যেদিন তোমার আমার এই দেহের 18 মোকামকে জয় করে ভগবান যেদিন এই দেহ রাত থেকে বিদায় নিবে, সেদিন তোমার যত ভালোবাসার ভাই বলো আর বন্ধু বলো, কেউ তো তোমার দয়ার সঙ্গের সাথে কেউ হবে না, কেউ হবে না। আমার 5তলা বাড়ি হয়েছে, আমার অহংকার বেড়েছে। আমার ব্যাংকে 10 লক্ষ টাকা আছে, আমার অহংকার বেড়েছে। বাড়িতে গোয়াল ভাড়া গরু আছে, তাই আমার অহংকার বেড়েছে। বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, পিতা আমার, পুত্র আমার, কন্যা আমার। কিন্তু কখনো ভেবে দেখলাম না জগৎ সংসারে আমি কা। তাই সাধক রামপ্রসাদ কেঁদে কেঁদে বললে, দেখ দেখ ওটাকে ভেবে দেখ মোর কেউ আরে মিছে ভোগ
জাগতিক জগতের মৌমাছি দেখেছে কত কাটার আঘাত প্রতিঘাত সহ্য করে একটা গাছে মৌচাক তৈরি করে। আর এই জগতে মধু সংগ্রহকারী ব্যক্তি যারা ওই মৌচাকে আনন্দে পুড়িয়ে নিংড়িয়ে মধুগুলো সংগ্রহ করে বাজারে বিক্রয় করে তারা তাদের সংসার চালায়। আমি আপনি ওই মৌমাছির মতো এই সংসারে কত ঘাত প্রতিঘাত সহ্য করে নিজে না খেয়ে সন্তানদের বদলে তুলে দেওয়ার জন্য ব্যাংকে অর্থ জমিয়েছি। যাদেরকে আমি আমার আমার করে ভালোবেসেছিলাম তারা চার জোগাতে কাঁদতে করে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে ঘরে এসে সেদিন ওই মধু সংগ্রহকারীর মতো সেদিন আমার জমানো অর্থগুলো সেদিন ভোগ করি। মহাজন বললে কাদেরকে ভালোবাসছো? অমর আরে যার জন্য মন ভেবে ওরে সে কি ব্রাহ্মণ অগ্নি তিল তুলসী সাক্ষী রেখে সেদিন ভালোবাসার প্রাণ বেশি কি বলবে? একটা ঝাঁটা নিয়ে একটু গোবর নিয়ে আর একটু জল নিয়ে সেদিন ভালোবাসা ব্যবহার করি। আর যখন লেবুর রসটা যখন ফুরিয়ে যায় ওই লেবুর খোসাটাকে কিন্তু আমরা আদারে তুলি। আদার থেকে লেবুর খোসা কেঁদে কেঁদে বলে ভাই যতক্ষণ আমার রস ছিল ততক্ষণ আমাকে তোলার দাম দিয়েছে, যখন আমার রসটা যখন ফুরিয়ে গিয়েছে আমাকে দূরে ফেলে দিলি। ঠিক ওই লেবুর মতো এই সংসারে তোমার আমার যতদিন দেহে বল থাকবে সংসারকে যতদিন দিতে পারবো ততদিন তোমার আমার দাম থাকবে। যেদিন আমি কিছু দিতে পারবো না সেদিন আমার আত্মীয় পরিজন বলবে এই জল জল পড়ে গেলে। যাদেরকে আমার
থেকে তারাও তাদের মতো চলে এখন তোর কে দেখবে সেদিন দুটি নয়ন জলে ছেড়ে